Don't
গুরু রে আবার কোন হরফটা লিখতে যাইয়া ওই কলমের মাথা যাই ফাটিয়া এই কথার ভেদ না বুঝিয়া দয়া আমি কাঙ্গাল হইয়া আমি তো আমার দুয়ারে রইলাম দাঁড়াইয়া। একটা ভেদ আমরা বুঝতে পারলাম না। কলম দিয়ে লিখতে গিয়া ওই কলমটার যদি সমস্যা দেখা যায় কলমের কালি শেষ হয়ে যায়, দেখা যায় কলমের বল করে যায়। আবার এখানে বলেছে ওই কলম লিখতে গিয়া কলমের মাথাটাই ফেটে যায়। কোন হরফটা লিখতে গিয়া কলমের মাথা যায় ফাটিয়া। দয়া দয়া করে বুঝাইয়া দিবা মনে। এখানে আমি একটু বুঝতে পারলাম না। লেখা তো লেখাই, জলিল জব্বার রহিম করিম প্রত্যেকের নামই লিখতে গেলে কলম দিয়ে লিখতে হবে। এখন দেখা যায় সেখানে একটা অক্ষর লিখতে গিয়া সেখানে কলমের মাথাটাই নাকি ফেটে যায়। আপনি একটু বলবেন এখানে কলমের মাথাটা যে ফেটে গেল ওখানে কি অবস্থাটা হয়েছিল, কিসের কারণে, কোন বিষয়, কোন কার কারণে, কোন নামটা লিখতে গিয়া ওই কলমের মাথাটা ফেটে গেল, সেখানে কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনা থেকে আমাদেরকে কিছু বোঝাতে আজকে আমার মৌখিক কোনো প্রশ্ন থাকবে না। আমার গানের মধ্য দিয়ে যে কথাগুলো থাকবে আমার গুরুজি অবশ্যই সেই কথাগুলো যদি তুলে ধরে তাহলে আপনারা অনেক কিছু পাবেন। কারণ আমার গানে কথায় কথায় প্রশ্ন থাকবে, সেখানে সেই কথাগুলো মীমাংসা করতে গেলে গুরুজির অনেক সময় লাগবে। উনিও যদি প্রেজেন্ট করে আমিও যদি প্রেজেন্ট করি তাহলে আপনারা হবেন বিরক্ত, নাকি কথা। এই জন্য আমি সংক্ষিপ্ত কথা বলে বাবাজিরা 1000 টাকায় যা না পাওয়া যায় 10 টাকায় কিন্তু তা পাওয়া যায়, মানুষের মন সন্তুষ্ট করা যায়। তো আজকে আমার চাওয়াটাও এরকম থাকবে, আমি বেশি কিছু চাবো না, বেশি দামি কিছু চাবো না, অল্প চাওয়াতে যাতে আমরা অনেক কিছু পাই, আজকে মনের কিছু খোরাক হয় সেখান থেকে আমার চাওয়া পাওয়া থাকবে। লেখাটা সমাপ্ত করে
আমার দয়াল রে সিন্দুরের বোন তোর কাছে যাও রে আমার দয়াল রে সিন্দুরের বোন তোর কাছে যাও রশিদের মুখের বাণী বাবারে, আমার ভাই একটা কথা কইছিল আগের মঞ্চে যে 5 ওয়াক্ত নামাজ পড়াও দেখা যায় আকাম কুকামরা তারা বেশি করে, কিন্তু নামাজ কামাই দেয় না। বাবাজিরা, যদি আপনারা একটু সময় দেন তাহলে একটা কথা বলবো, কারণ আমার গুরুর আদেশ। আজকে আমার যেখান থেকে যা মন চায় তাই জিজ্ঞেস করতে পারবো আমি, আমার কোনো বাধা বিঘ্ন নাই। এই যে আমরা গুরুর কাছে যাই, মুরিদ হই, সংক্ষিপ্ত ভাবে বেশি কথা বাড়াবো না, আপনি একটু বলবেন এই যে আমরা যে মুরিদ হই, আমরা মসজিদ শাহ দরবারে, আমার মসজিদ চাঁদের দরবারে কত পাগল আইছি, কত ভক্ত আইছি, কত মুরিদ আইছি। আমার বাবার দরবারে কত সুন্দর একটা ভক্তদের মিলন, একটা মিলন মেলা, আমরা সেখানে আসছি। এখন এই কিছুদিন আগে আমার মসজিদ চাঁদের মতো একজন অলি আল্লাহ, তাদের মাজারও ভাঙা হয়েছে, হয়েছে না বাবাজিরা? অনেক হয়েছে। আপনি একটু বলবেন এই যে যারা মাজার ভাঙে আর যারা সমাজের বুকে এমনও মানুষ আছে যত যাই কিছু করুক না কেন তাদের একটা লেবাস আছে, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পয় পরিষ্কার, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, সমাজের যাতে একটা সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে কোনো কিছু অভাব তার মধ্যে নাই। কিন্তু দেখা যায় সেই মানুষটা গুরু ধরে নাই, গুরুর কাছে যায় না, সেই মানুষটা গুরু ধরে নাই, গুরুর কাছে যায় না। এতেই উনি মনে করতেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কুরবানি করি, হজ করি, যাকাত দেই, এতে আমার একটা বেহেশতে যাওয়ার একটা ফয়সালা আমার এতে হয়ে যায়। কিন্তু বাবা, এত কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তারপরেও গুরুর কাছে যাইতে হবে, এমন কি জিনিসই আছে গুরুর কাছে আমাদের যাইতেই হবে। এটা কারণটা কি? কারণ এটা আমাদের এই দেহের মধ্যে, এই চলার পথে কি অভাবের কারণে আমাদের গুরুর কাছে যাইতে হবে, না গেলে উপায় নেই। আর এই যে গুরুর কাছে মানুষ যে বায়াত হয়, এটা কি কোরআনে কোথাও কোনো জায়গা আছে নাকি? এটা ফাজিয়ে যদি এটা কোরআনে আছে তাহলে দলিল দিয়ে প্রমাণ করা যাবে। আর যদি বলছেন না, আপনার অনেক বক্তব্য আছে আমি জানি, যদি এটা দলিল না দিয়ে বুঝাইতে না পারেন তাহলে যেটি মুরিদ করছে ওই দেশকে ফেরত দিয়ে যাবেন মসজিদ দরবারে। আপনার কাছে এটুকু আমার জানার বিষয়, আপনি সুন্দর করে মীমাংসাটা আমাদের দিবেন। আর কি বেশি কিছু জিজ্ঞাসা করবেন আমরা আমার